দুনিয়াতে থাকা অবস্থায় ফজরের নামাজ পড়ি না, এরপরে তো মালিক তুমি আমাকে সকালে খানা খাওয়াইছো, নাস্তা খাওয়াইছো। জোহরের নামাজ পড়ি না, এরপরে তো তুমি শান্তিতে রাখছো। আসরের নামাজ পড়ি না, এরপর তো তুমি শান্তিতে রাখছো। মাগরিবের নামাজ পড়ি না, এরপর তো তুমি শান্তিতে রাখছো। এশারের নামাজ পড়ি না, এরপরে তো তুমি শান্তিতে রাখছো। তুমি কি সেই রহমান, সেই রহিম কি আজকে নাই? তুমি তো 18,000 মাখলুকাতে 1% ভালোবাসা দিয়েছো। 99% ভালোবাসা যদি তোমার কাছে থাকে, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফুর রহিম। আজকে সেই নবী ইব্রাহিম নামের উসিলা করে আমাদের সকল ইব্রাহিমকে তুমি তো মাফ করে দিতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা যাও যাও যাও, আমি তো রহমান, আমি তো রহিম। ফেরেশতা তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে দাও, আমি আমার নবী ইব্রাহিম নামের উসিলা করে আমি সমস্ত ইব্রাহিমকে আমি মাফ করে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার একজন খুব মহব্বতের একজন সাহাবী, আপনার একবারে খুব নিকটের একজন সাহাবী, সর্বসময় আপনার কাছাকাছি থাকে, আপনিও মহব্বত করেন, আপনাকেও মহব্বত করে। তবে হুজুর, আপনার সাহাবী আপনার যখন চোখের আড়াল হয়ে যায়, তখন সে আপনার পথে ব্যতীত অন্য কোনো পথ কিছু অবলম্বন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাহাবী বিচার দিয়েছে, ওই সাহাবীকে বলল, সাহাবী তুমি বলে দাও, আমার যে সাহাবীর নামে তুমি আমার কাছে নালিশ দিয়েছ, আমার ওই সাহাবী কি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা? ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই পড়ে, অবশ্যই পড়ে, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই পড়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবী তুমি সাক্ষী রাখো, তুমি সাক্ষী থাকো, আজকে না হোক কালহে না হোক, একদিন না একদিন জীবনের জন্য একদিন হলো আমার সেই সাহাবী অবশ্যই পরিবর্তন হয়ে যাবে। নামাজ এমন একটা আমল, যে আমলের তুলনা আর অন্য কোনো আমলে হয় না। দুনিয়ার কোনো আমল নয়, অন্য কোনো আমল নাই যে আমল করলে মানুষ একদিন না একদিন অবশ্যই পরিবর্তন হবে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, সুন্দরভাবে পড়ার জন্য চেষ্টা করে, ওই লোকটা যদি দুনিয়ার কোনো খারাপ লাইনও যদি থেকে থাকে, তাহলে ওই ব্যক্তিকে নামাজে আজ না হোক কাল একদিন না একদিন নিয়ে আসবে, কোনো সন্দেহ নাই। আনবেনি? এই জন্য যে কোনো জিনিস সুন্দর করে করা, যে কোনো জিনিস কি করা, সুন্দর করে করা। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যান, ডাক দিয়ে বললেন, ও প্রিয় নবী, ও প্রিয় হাবিব, আপনার কাছে আমি আসলাম, আসার একটা উদ্দেশ্য, আপনি দয়া করে আমাকে একটু নসিহত করুন। কি করুন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আমাকে একটু ওসিয়ত করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু যর গফারি, তুমি শুনে রাখো, তুমি শুনে রাখো, তুমি যেহেতু আমার কাছে আসছো, আমি তোমাকে একটা সবক দিয়ে দেই, আমার সবকটা সর্বসময় পালন করার জন্য চেষ্টা করবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি সবক দিবেন? দেন, সবকটা দিয়ে দেন, সবকটা দেন, আমি আপনার সবক পালন করার জন্য প্রস্তুত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু যর, তুমি যখন কোনো ইচ্ছায় অনিচ্ছায় যদি গুনাহ করে ফেলো,
যদি অজান্তে কোনো গুনাহ করে ফেলো, তাহলে ওই গুনার বিনিময়ে তুমি সাথে 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 ক্ষতিপূরণ হিসাবে সাথে 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 অবশ্যই একটা আমল করে ফেলবা। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বললেন, ও আবু যর, তুমি যখন একটা গুনাহ করে ফেলবা, গুনাহ করার পর এর ক্ষতিপূরণ হিসাবে সাথে সাথে একটা আমল করে ফেলবা। কি করবা? যদি আমল করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তুমি যে গুনাহ করেছ এই গুনাহটাকে এরকম ভাবে ভুলিয়ে দিবে, মনে হয় যেন তুমি সেই গুনাহটা আর করনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শোনার পর আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো একটা আমল করি, যে আমলটা দেখেন তো সেই যে গুনাহ করব এই গুনাহ সরানোর জন্য পরিপূর্ণভাবে হয় কিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি আমল করো আবু যর, তুমি কি আমল করো? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, হুজুর, আমি একটা আমল করি, যে আমলটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু যর, তুমি শুনে রেখো, তোমাকে যে আমলটা দিয়েছি, তুমি যে আমলটা আমাকে বলছো, আমলের জগতের সবচেয়ে শ্রেষ্ঠ আমল হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এর কারণ বাবা কি, যে আমলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের নাম রয়েছে, ওই আমল শ্রেষ্ঠ হবে না কোন আমল শ্রেষ্ঠ হবে? কি বলেন? যদি সগীরা গুনাহ করে অথবা কবিরা গুনাহ করে, সগীরা গুনাহ যদি মানুষ করে তাহলে অন্য একটা আমল করলে এটার ক্ষতিপূরণ হয়ে যাবে। যদি কোনো কবিরা গুনাহ করে ফেলি তাহলে অবশ্যই তওবা করতে হবে। সেই তওবা করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি একটা কবিরা গুনাহ করে ফেলে, ওই গুনার বিনিময় দুনিয়ার মানুষ যদি সাথে সাথে তওবা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষটাকে এমন ভাবে গুনাহটা ভুলিয়ে দেই, তার কাঁধে যে দুইজন ফেরেশতা আছে ওই দুইজন ফেরেশতাকেও ভুলিয়ে দেই, যে জমিনে দাঁড়িয়ে করছে ওই জমিনকে আমি ভুলিয়ে দেই, যে জায়গায় করছে ওই জায়গাকেও ভুলিয়ে দেই, 3.5 হাত অঙ্গ যা আছে সমস্ত কিছুকে ভুলিয়ে দেই। এর কারণ কি রে বাবা? এর কারণ কি, দুনিয়ার কোনো মানুষ যদি তওবা করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবিরা গুনাহ ভুলিয়ে দিবে, যাতে হাসরের ময়দানে কোনো রকম সাক্ষী না দিতে পারে। কি বলেন? যাক, আমার সময় একেবারে সংক্ষিপ্ত, আমাকে সিঙ্গেল দিয়ে দিছে। আমি আমার মূল আলোচনার ভিতরে আসি। কি বলেন? বাড়তি কথা বললাম না, আমি আমার মূল আলোচনার ভিতরে আসি। আমি সূরা মুদ্দাসির এর কিছু অংশ আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি শক্তি দেন, সাহস দেন, ইনশাআল্লাহ এই সম্পর্কে আমি কিছু কথা বলবো। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। কুল্লু নাফস, দুনিয়ার যত মানুষ আছে সমস্ত মানুষের জীবনের যত আমল আছে, বদ আমল আছে, যত প্রকার আমল আছে, যত যা কিছু দুনিয়াতে থাকা অবস্থায় করছে, আপনি করছেন, আমি করছি, যা করেছি এই সমস্ত কিছু নিয়ে একদিন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়াতে হবে। ঠিক কিনা? রাতের আধারে যেগুলা করে ওগুলা মনে হয় লাগবে না? না 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 না, যদিও অন্ধকার ঘরের ভিতরে থাকি, দুনিয়ার কেউ দেখে নাই,
বলা হয়েছে যে রাতে করছি রাতের আধারে দেখছে নাই, যে জমির উপরে করছি ওই জমিন দেখছেনি, এই জমিন একদিন সাক্ষী হয়ে দাঁড়াবে কিনা, তাহলে কাউকে ফাঁকি দিতে পারছিনি। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন তো অবশ্যই জানে কি বলেন। তাহলে এই জন্য গুনাহ করার জন্য খুবই সাবধান, গুনাহ করার সময় খুবই সাবধান। যে জায়গার উপরে দাঁড়িয়ে গুনাহ করবেন ওই জমিন আপনার নামে সাক্ষী দিবে। যে জায়গার উপরে দাঁড়িয়ে করবেন, যদি রাতের আধারে করে থাকেন, রাতের আধার আপনার জন্য সাক্ষী দিবে। দিনের প্রকাশে করে থাকলে দিনের সূর্য আছে, সূর্য সাক্ষী দিবে। গাছপালা যা দেখছে সমস্ত কিছু আপনার বিরুদ্ধে একদিন হাসরের ময়দানে সাক্ষী দিবে। তাহলে হারার মতো পথ আসেনি? আল্লাহ পাক রব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন, ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে দুনিয়াতে এমন এক ধরনের শ্রেণীর লোক আছে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ানো লাগবে না। বলা হয়েছে এরা কারা কারা দাঁড়ানো লাগবে না? আসহাবাল ইয়ামিন, আসহাবাল ইয়ামিন যে ব্যক্তিরা, ওই ব্যক্তিরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দাঁড়ানো লাগবে না। বিচার করার আগে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে তোমাদেরকে বিগাইরি হিসাব, হিসাববিহীন তুমি জান্নাতের দিকে চলে যাও। এরা কারা আসহাবুল ইয়ামিন? ইয়ামিন ব্যক্তিরা, ইয়ামিন ব্যক্তি কারা? ইয়ামিন ব্যক্তি হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমল নামা ডান হাতে পাবে। কোন হাতে? ডান হাতে আমল নামা পাবে। আমাদের গ্রাম অঞ্চলে ইয়ামিন ভাই আছে না নাই? ওই ইয়ামিন নয়, ওই ইয়ামিনের দল নয়। কারণ ওই ইয়ামিন নয় যে ব্যক্তি ডান হাতে আমল নামা পাবে, ওই ব্যক্তিকে বলা হয়েছে ইয়ামিন। কি বলা হয়েছে? তবে ইয়ামিন নামের আমল দিয়া, ইয়ামিন নাম দিয়া বা কিছু কিছু নাম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু কিছু মানুষকে হাসরের ময়দানে মাফ করে দিবে। হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দারকে ভালোবাসে, বান্দাদেরকে মহাব্বত করে। কারণ বেশি মহাব্বত করে তো কিভাবে মাফ করবে, কিভাবে মাফ করবে? জান্নাতে দিবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99% ভালোবাসা আছে। আপনার ভিতরে আমার ভিতরে 18,000 মাখলুকাত, এর চেয়ে বেশি অথবা কম, এর চেয়ে বেশি অথবা কম সমস্ত মাখলুকাতকে 1% ভালোবাসা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন। 99% ভালোবাসা তার কাছে রেখে দিয়েছে। তাহলে ওই ভালোবাসা দিয়ে হাসরের ময়দানে আপনাকে আমাকে মাফ করার জন্য উসিলা খুঁজবে। কি উসিলা খুঁজবে? হাসরের ময়দানে আমি যেরকম এখানে বসা আছি, আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম ছেড়ে বসা থাকবে। আপনারা শ্রোতারা যেরকম বসা আছেন, এমন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম যত ধরনের মুসলমান মানুষ আছে, সমস্ত মানুষ হাসরের ময়দানের ভিতরে বসে থাকবে, বসে থাকবে। ডাক দেবে, ডাক দেবে, আসো আসো, ও ইব্রাহিম আসো, ইব্রাহিম আসো, ও ইব্রাহিম তোমার ফলাফল ভালো হয়েছে, তুমি আসো, তুমি আসো, তুমি আসো, তোমার জন্য বিগাইরি হিসাব, তোমার ফলাফল ভালো হয়েছে, তোমাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিব। এইবার যখন ইব্রাহিমকে ডাক দিছে, ইব্রাহিম কি একজন থাকবে না হাজার হাজার থাকবে? হাজার হাজার ইব্রাহিম থাকবে, হাজার হাজার ইব্রাহিম থাকবে। সমস্ত হাজার হাজার ইব্রাহিম সামনের দিকে অগ্রসর হবে। আল্লাহ তুমি আমাকে ডাকছো, আমি আসছি, তোমার বান্দা। কেন ডাকছো, কেন ডাকছো, কেন ডাকছো? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বলবে, ও ফেরেশতা, আমি তো ইব্রাহিমদেরকে ডাকি নাই, আমি তো ডাকছি আমার নবী ইব্রাহিমকে। কাকে ডাকছি? এই যে নবী ইব্রাহিমকে ডাকছে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলবে ফেরেশতা যাও, আমি তো শুধু নবী ইব্রাহিমকে ডাকছি, বান্দারা বলবে আল্লাহ দুনিয়াতে থাকা অবস্থায় ফজরের নামাজ পড়ি নাই, এরপরে তো মালিক তুমি আমাকে সকালে খানা খাওয়াইছো, নাস্তা খাওয়াইছো, জোহরের নামাজ পড়ি না, এরপরে তো তুমি শান্তিতে রাখছো, আসরের নামাজ পড়ি না, এরপর তো তুমি শান্তিতে রাখছো, মাগরিবের নামাজ পড়ি না, এরপর তো তুমি শান্তিতে রাখছো, এশারের নামাজ পড়ি না, এরপর তো তুমি শান্তিতে রাখছো। তুমি কি সেই রহমান, সেই রহিম কি আজকে নাই? তুমি তো
18,000 মাখলুকাতে 1% ভালোবাসা দিয়েছো। 99% ভালোবাসা যদি তোমার কাছে থাকে, তুমি তো রহমান, তুমি তো রহিম, তুমি তো গফুর রহিম। আজকে সেই ইব্রাহিম নামের নবী ইব্রাহিম নামের উসিলা করে আমাদের সকল নবীকে, আমার সকল ইব্রাহিমকে তুমি তো মাফ করে দিতে পারো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতা যাও যাও যাও, আমি তো রহমান, আমি তো রহিম। ফেরেশতা তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে দাও, আমি আমার নবী ইব্রাহিম নামের উসিলা করে আমি সমস্ত ইব্রাহিমকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ কইবেন না? মাফ করবেন। এই জন্য নামটা রাখবেন সুন্দর করে, নামটা রাখবেন সুন্দর করে, কারণ নামের উসিলা মানুষ জান্নাতে যাবে, নামের উসিলা মানুষ জান্নাতে যাবে। যখন জান্নাতে যাবে তারা কোথায় থাকবে? ফি জান্নাতের মধ্যে থাকবে। এরপরে দেখেন তারা কি বলে, ইয়াতাসাআলুন। একজন আরেকজনকে প্রশ্ন করবে, একজন আরেকজনকে প্রশ্ন করবে, একজন আরেকজনকে প্রশ্ন করবে। কে কাকে প্রশ্ন করবে? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জাহান্নামীরা জান্নাতীদেরকে প্রশ্ন করবে। ও ভাই, একই বাড়ির ভিতরে ছিলাম, তোমার ঘর এক পিঠা, আমার ঘর আর এক পিঠা ছিল, কিন্তু তুমি কেন আজকে জাহান্নামী? জাহান্নামী ভাই বলবে, ভাই তুমি তো, আমরা তো একই বাড়িতে ছিলাম, তুমি কেন আজকে জান্নাতি? এরপরে বলবে, তুমি কেন জান্নাতি, তুমি কেন জান্নাতি, তুমি কেন জান্নাতি? এরপরে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হালিল মুজরিমিন, তাদের সম্পর্কে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকর। জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, মা সালাকাকুম ফি সাকর। সাকর মানে জাহান্নাম, তুমি জাহান্নামের ভিতরে আজকে কেন? জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, তুমি কেন আজকে সাকর অর্থাৎ জাহান্নামের ভিতরে তুমি কেন রয়েছো? তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ও ভাই, যদিও এক বিটার ভিতরে ছিলাম, তুমি যখন আজান, মসজিদে যখন আজান হয়েছে, তুমি জান্নাতের দিকে চলে গেছো, তুমি মসজিদের দিকে চলে গেছো, আমি মসজিদ থেকে বাইরে চলে গেছি, এই কারণে আজকে তুমি জান্নাতি হয়ে গেছো, আমি আজকে জাহান্নামী হয়ে গেছি। তাহলে এক নাম্বার জাহান্নামে যাওয়ার জন্য এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হলো, ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। গরিব অসহায় ব্যক্তি যারা রয়েছে, তাদেরকে ধনী লোক যারা রয়েছে তারা কখনো স্থান দেয় নাই, ঠিক না? এই যে মাদ্রাসা আছে না নাই, ওস্তাদের 2 জনের বা 3 জন ছাত্র নিয়েও খায়নি, কিন্তু এলাকার কিছু কিছু মানুষ আছে সবল, একেবারে সুন্দর, ধন সম্পদওয়ালা, এরপরও ছাত্রদেরকে খাওয়ায় না, আছে না নাই? আছে না নাই? ধন সম্পদ কি করবা? কাফনের তো পকেট নাই। ধন সম্পদ কি করবেন? কাফনের তো পকেট নাই। একই ফ্যামিলিতে যদি 10 জন ফ্যামিলিতে 10 জন সদস্য থাকে বা 5 জন সদস্য থাকে, এর মধ্য থেকে তো অবশ্যই একজন ছাত্রকে খাওয়ানো যায় কিনা? কিন্তু কেন খাওয়াই না? বিতর নষ্ট হয়ে গেছে, এই জন্য খাওয়াই না। অথচ আপনার ঘরে যদি একটা ছেলে যদি লজিন থেকে খায়া যদি কোরআনে হাফেজ হয়, হাসরের ময়দানে যখন আপনাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, এই হাফেজ ডাক দিয়ে বলবে, ও ভাই, তুমি তো আমাকে খাওয়াইছো, দুনিয়াতে থাকা অবস্থায় কোরআনের সহযোগিতা করছো, আজকে আমি তোমাকে ছাড়া জান্নাতে যাব না, ঠিক কিনা?